বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়েদের বডি প্যান্ট। আজকে আপনাদেরকে দেখাবো কাপড়ের হিসাব, কাটিং এবং সেলাই। মেয়েদের বডি প্যান্ট পরলেও সুন্দর লাগে, দেখতে খুব সুন্দর লাগে, আর বানানোটা খুবই সহজ। আজকে আমি যে প্যান্টের কাপড় এখানে নিয়ে এসেছি 12 ইঞ্চি লম্বা প্যান্টটা বানাবো। যদি আপনারা লম্বা প্যান্ট বানান 8 ইঞ্চি তাহলে 8 গিরা কাপড় লাগবে। যদি 10 ইঞ্চি লম্বা প্যান্ট বানান তাহলে 10 গিরা কাপড় লাগবে। 12 ইঞ্চি লম্বা প্যান্ট বানালে 12 গিরা কাপড় লাগবে। ঠিক তেমনি 14 ইঞ্চি লম্বা প্যান্ট বানালে 14 গিরা কাপড় লাগবে। তো আজকে আমি যে প্যান্টের কাপড় এখানে নিয়ে এসেছি, প্যান্টটা হবে 12 ইঞ্চি, এই জন্য আমি কাপড় এনেছি এখানে 12 গিরা। 12 গিরা কাপড়, 12 গিরা আসছে, একটু সামান্য বেশি আছে। 12 গিরা, 27 ইঞ্চি 12 গিরা। তো কাপড়ে এদিক দিয়ে আছে আমার পাড়ের অংশ, এদিক দিয়ে বন্ধ সাইড। তো আমি এইভাবে কাপড়টা সম্পূর্ণটা মেলে নিচ্ছি। মেলে নিয়ে এভাবে একটা ভাঁজ দিব, এভাবে ভাঁজ দিব। এবার ভাঁজ দেওয়ার পরে হয়েছে এখানে 2 ভাঁজ। এখন 2 ভাঁজটা করবো 4 ভাঁজে, 2 পার্ট। এখন হচ্ছে 4 পার্ট। 4 পার্ট করার আগে আমরা এখানে 4 ইঞ্চি কাপড় আলাদা রেখে দেব। পায়ে পট্টি দেওয়ার জন্য, মুহুরিতে পট্টি দেওয়ার জন্য আর হাইয়ে পট্টির জন্য আমরা এখানে 4 ইঞ্চি কাপড় আলাদা করে রেখে দেব। ইঞ্চি কাপড় আলাদা করে নিলাম। এখন প্যান্টের লম্বা 12 ইঞ্চি আলাদা করে নিলাম। প্যান্টের লম্বা 12 ইঞ্চি আর এইখানে আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য, 2 ইঞ্চি, আর লম্বা 12 ইঞ্চি। আমার শিলানোর উপরও 12 ইঞ্চি থাকবে, কারণ এখানে আমি শিলানোর উপরেও যে পায়ে যে আমি লাগাইবো, পট্টি লাগাবো, পট্টি লাগানোর পরে আমার লম্বা যা আছে আমার তাই থাকবে। তো এই পাটটা আলাদা টুকরা করে নিচ্ছি। যে এভাবে কুচি হবে এখানে, দেখে এটা দেখবেন নিচের অংশ, এটা উপরের অংশ। চার ইঞ্চি, এদিক থেকেও 4 ইঞ্চি নিতে হবে। তাছাড়া এটা এভাবে ধরলে অটোমেটিকই চতুর্দিকে সমান হয়ে যাবে। এটা হলো পায়জামা, প্যান্টের নিচে যে পট্টি দেই, এই পট্টির অংশ। আর প্যান্টের মুহুরি আছে 14, আর 1 ইঞ্চি বাড়তি নিব সেলাইয়ের জন্য 15। এটা 2টা ভাগ করে নেব, 2 পায়ের জন্য 2টা টুকরা বানিয়ে নেব। এই প্যান্টে একটা পাইপিং ব্যবহার করব কালো রঙের, দেখতে যাতে আরো ভালো লাগে, সুন্দর লাগে। চলুন এখন এটা সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কুচি দিব।
কুচিগুলি দিতে হবে আন্দাজ মতো, যাতে আমি 15 ইঞ্চি লম্বা পট্টি নিয়েছি, 15 ইঞ্চি লম্বা হয়। দেখুন একটা কুচি দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখন আর একটা কুচি দিচ্ছি। তো কুচি এখানে বেশি বা কম হইতে পারে, কোনো সমস্যা নাই। যদি কম হয় তাহলে দুই পাশ থেকে দুইটা কুচি ছুটাইয়া দিব, আর যদি বেশি হয়ে গেলে ছুটাইয়া দিব দুই পাশ থেকে দুইটা। আর যদি কম হয় তাহলে দুই পাশে দুইটা কুচি ছোটো করে দিয়ে দিব, তাহলে ঠিক হয়ে যাবে। দেখেন এখন আমি পট্টির সাথে মেপে নিচ্ছি আমার কুচি দেওয়ার পাটটার লম্বাটা ঠিক আছে কিনা। সামান্য একটু বেশি হয়েছে, সমস্যা নাই, আমি ছোটো করে একটা কুচি দিয়ে নেব। এখন কুচির সাথে পট্টি লাগায় নিচ্ছি। কুচির সাথে পট্টি লাগানোর সময় নিচের পট্টিটা সবসময় একটু টান টান রাখবেন, আর উপরে কুচির অংশটা একটু লুজ লুজ রাখবেন। আমার পট্টি লাগানো শেষ, এখন একটু উল্টায় নিয়ে আমি নখ দিয়ে ঘষে দিব। ঘষে দিলে এটা সেলানির সময়, পাইপিং লাগানোর সময় যে সেলাই করব এই সময় ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এখন আমি পাইপিং লাগাই নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টায় 1 ইঞ্চি চওড়া আর পট্টি সমান লম্বা নিয়েছি। পাইপিংটার একটা চাপ সেলাই দিয়ে নিলাম, যাতে লড়াচড়া না করে, সেলানোর সময় যাতে সোজা থাকে, কুচ না ধরে, এই কারণে পাইপিংটার একটা সেলাই দিয়ে নিলাম। এখন পাইপিংটা ভিতরে ঢুকায় সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বাড়তি অংশটা কেটে দিব। এভাবে একটা পা আমার লাগানো হয়ে গেছে, একটা সাইডে পাইপিং লাগানো হয়ে গেছে, এখন আর একটা সাইডে পাইপিং লাগাই নিচ্ছি। প্রথমে ছোটো করে একটা বাঙ্গা দিতে হবে, বাঙ্গাটা দিয়ে তারপরে নখ দিয়ে ঘষে তারপরে পাইপিংয়ের কাপড়টা ভিতরে ঢুকায় সেলাই করতে হবে। আমার দুই সাইডে পাইপিং লাগানো শেষ। এখন হায়ের যে পট্টিটা লাগাবো। পট্টির প্রত্যেকটা জয়েন্টেই চাপ সেলাই দিতে হবে। প্রথম জয়েন্ট দেওয়া আমার শেষ, এখন দ্বিতীয় পার্টটা। এখন দ্বিতীয় পার্টের জয়েন্টটা দিয়ে নিব। জয়েন্ট দেওয়া শেষ, এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া শেষ আমার। এখন আরেকটা জয়েন্ট দিয়ে নিচ্ছি, এটা ছোট করে এই পর্যন্ত নিয়ে এটা উল্টায়া আবার এখানেও একটা চাপ সেলাই দিয়ে নিব। তো মনে রাখবেন যতগুলি এখানে আছে পট্টিটা লাগানোর সময় প্রত্যেকটা জয়েন্টে একটু ছোটো করে কাট বসায় দিবেন। কাট বসায় দিলে চাপ সেলাই দেওয়ার সময় কুচ ধরে থাকবে না, ছোটো করে কেটে দিবেন। আমার পট্টি লাগানো শেষ, এখন চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা দিয়ে নিলাম। পট্টিটা জয়েন্টটা দেওয়ার সময় যখন আমরা একটু বাঁকায় সেলাই করি, তখন এটা যদি একটু কেটে না দেই তাহলে এটা খুঁজ ধরে থাকে। এখন রাবার গড় তৈরি করব। রাবার গড়ের জন্য প্রথমে 2 সুতা পরিমাণ সেলাই করে নিলাম। এখন 1.5 ইঞ্চি পরিমাণ বাঙ্গা দিয়া রাবার গড়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রেখে সেলাই করে নিচ্ছি। 1.5 ইঞ্চি পরিমাণ বাঙ্গা দিয়ে সেলাই করতে হবে। এখন মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি।
এখন মাঝখানে সেলাইটা এরকমভাবে দিতে হবে যাতে দুই পাশে জায়গা সমান থাকে, না হয় ইলাস্টিকটা লাগানোর সময় সেফটি পিনটা ঢুকবে না। এখন সব শেষে আমি কি করলাম, প্যান্টের একেবারে উপরে একটা চিকন করে সেলাই দিয়ে নিলাম যাতে একটু কুচকুচ হয়ে থাকে, দেখতে সুন্দর লাগে। আমি এখন ইলাস্টিক ঢুকাইবো 17 ইঞ্চি পরিমাণ আমি ইলাস্টিক নিলাম। ইলাস্টিকটা আমি 2 টুকরা করে 17 ইঞ্চি 34 ইঞ্চি নিলাম। আমি দুই ভাগে 2টা টুকরা ঢুকাবো। প্রথমে উপরের অংশে ইলাস্টিক ঢুকাবেন, প্রথমে উপরের অংশে ইলাস্টিক ঢুকাতে হয়, তারপরে নিচের অংশে ইলাস্টিকের মাথায়, প্রত্যেকটা মাথায় 3টা থেকে 4টা করে গিরো দিয়ে নেবেন এবং বাড়তি যে অংশটা থাকবো কেঁচি দিয়ে কেটে নেবেন। কেঁচি দিয়ে কেটে নিয়ে ইলাস্টিকটা ভালো করে টেনে টেনে প্যান্টের ভিতরে ঢুকায় সব দিক দিয়ে সমান অবস্থা রাখার পরে যে মুখটা একটু জায়গা খালি রাখছিলাম ইলাস্টিক ঢুকানোর জন্য, এই মুখটা বন্ধ করে দিলাম, সেলাই করে বন্ধ করে দিলাম। তো এই দেখুন আমার প্যান্ট বানানো শেষ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।